দীর্ঘ ৩.৫ দশক পর আবারও রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের সদস্যরা সরাসরি ভোট দিয়ে দেশের নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচন করবেন। সর্বশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস জয়ী হন। এরপর সরকার দলীয় একক প্রার্থী থাকায় আর ভোটের প্রয়োজন হয়নি। এবার ১১ দলীয় ঐক্য প্রার্থী দেওয়ায় ৩৫ বছর পর আবারও ভোটের মুখে রাষ্ট্রপতি নির্বাচন। সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতার কারণে দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় অনেকটাই নিশ্চিত। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ কক্ষে ভোট গ্রহণ হবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ সংসদ সদস্যরা ভোট দেবেন। তবে অসুস্থতার কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভোট দিতে পারবেন না। ভোট শেষে সংসদ ভবনেই বেসরকারিভাবে ফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে গেজেট প্রকাশের পর শুক্রবার বঙ্গভবনে শপথ হওয়ার কথা রয়েছে। ত্রয়োদশ সংসদে মোট ৩৪৯ জন সদস্য ভোট দিতে পারবেন। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ হারানোর বিধান রয়েছে। তারেক আজিজ খান, এনপিবি।